আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও শুরু করেছি যে এখানে 2 লিটার দুধ নিয়ে আসছে সাফনের আব্বু। দই বসাবো আজকে। এখন দুধটা আমি জালদা নিব। আমাদের এইখানে একটা দোকানে যে আঙ্কেলের থেকে আমরা মাসিক সদায় নিয়ে আসি, ওই আঙ্কেলের দুধ, খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ বিক্রি করে 100 টাকা কেজি। ওখান থেকে মাঝে মাঝে এনে তারপর দই পাতি। আজকে দই বানাবো। এখন 2 কেজি দুধ নিয়ে আসছে। দুধটা আমি ভালো করে জালটা নিব। আর এই গরমের মধ্যে কিন্তু সকালবেলা দই চিড়া খেলে কিন্তু সারাদিন অনেক শান্তি লাগে, পেটও ঠান্ডা ঠান্ডা থাকে। আমি দুধটা ভালো করে জাল দিয়ে এই যে এখানে দই বসিয়েছি। সাফনের আব্বু একটা দইয়ের বিচুন নিয়ে আসছিল। দইয়ের বীজ ছাড়া তো দই হয় না। এই যে 1 কাপ দইয়ের বিচুন নিয়ে আসছে, ওটা দিয়ে এই যে দই বসাইছি। 5 গ্লাস হয়েছে। এখানে 2 কেজি দুধ। কালকে সকালে আপনাদেরকে দেখাবো আমার দইটা কেমন হয়েছে। কালকে রাতে আমি যে দইটা বসিয়েছিলাম, এই যে আমার দইটা সকালবেলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। যে দেখেন খুব সুন্দরভাবে আমার দইটা জমেছে, খুব সুন্দরভাবে কিন্তু আমার দইটা জমছে। আর এখানে যে সকালের নাস্তা খাবো, এখন আমি মুড়ি নিয়েছি। আমি আজকে মুড়ি দিয়ে দই দিয়ে খাবো। আর এখানে আমার ছেলে মেয়ে ওদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো চিড়া আর একটু চিনি নিয়েছি উপরে, চিড়া দই খাবে। আমি একটু মুড়ি খাবো আজকে, মুড়ি দিয়ে দই খাবো। সাফার নাও। এই যে এখন আমি নিয়ে নিব, এখানে মেয়ে করে দিব। বিসমিল্লাহ। সকালবেলা খুব ভালো একটা নাস্তা, দই চিড়া মুড়িটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। সকালের নাস্তাকে বাসার কাজ করে এখন দুপুরবেলা রান্না করতে চলে আসছি। এখন এখানে ছোট ছোট করে গরুর মাংস কেটে নিয়েছি। গরুর মাংস দিয়ে আজকে বুটের ডাল রান্না করবো। যে এখানে বুটের ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ভিজিয়ে। বুটের ডাল দিয়ে আজকে গরুর মাংস রান্না করবো। এখানে পেঁয়াজ, সাথে গরম মশলা, তেজপাতা এগুলো রেডি করে নিয়েছি। আর এখানে যে গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আর এখানে জয়ফল আর জয়ত্রী গুঁড়া একটু আছে, লবণ আর আদা রসুন বাটা আমি হাতে মাখায় বসাই দিব। আমি সবসময় গরুর মাংসটা হাতে মাখাই বসাই দিই, শর্টকাটে আমার কাছে খুব ইজি মনে হয়। এখন আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। দিব এখানে গরম মশলার পেঁয়াজ একসাথে কেটে রেখেছি আমি। আর এখানে সব গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। এটা এখন আল্লাহ হাতে ভালো করে আমি মাখিয়ে নেব। এই বুটের ডাল দিয়ে গরুর মাংস খুব পছন্দের একটা খাবার, আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। এই বুটের ডাল দিয়ে লুচি খেতেও কিন্তু খুব মজা লাগে। আমি যখনই রান্না করি একটু ডাল বেশি করে রান্না করি লুচিটা খাওয়ার জন্য। এখানে হাতে ভালো করে মাংসটা ভালো করে মাখায় তারপর আমি বসাই দিব। আজকে শুধু বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করবো, আর কিছু করবো না, কারণ এটা হলে আর কি কিছু কিছু নিতে যাবে না। এই একটা ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। এখানে আমি হাতে ধোয়া একটু পানি দিয়ে দিব। এখন এটা আধা ঘন্টা রান্না করে নিব আমি। দুপুর 2টা বাজে রান্না করতে আসছি, এখনও গ্যাস আসেনি। অল্প অল্প গ্যাসে মাংসটা কষানো যাবে।
মাংস কষাতে কষাতে ফুল গ্যাস চলে আসবে। এখন আমি এটা আধা ঘন্টা ঢেকে বসায় রাখবো। সেটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর ওপর আমি যে বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দিব। ডালের সাথে মাংস কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসের সাথে ডালটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিব ডাল সিদ্ধ হওয়ার জন্য। আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার। এখানে আমি কিছু কাঁচামরিচ দিব। আমার একটু লবণ লাগবে, আমি মাংস কষানোর জন্য লবণ দিয়েছিলাম। এখন আর একটু লবণ দিব আমি। নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। আমার গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করা হয়ে গেছে। ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়েছিলাম। ডাল রান্না কমপ্লিট। বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর এখানে ভাতও রান্না করে নিয়েছি। এই যে ভাতটা আমি মার গেলে এইভাবে সেকা দেয়। আমার মতো কে কেমন মার গেলার পরে এইভাবে ভাতটা সেকা দেন। যে আমার ভাত আর বুটের ডাল রান্না করা শেষ। এখন দুপুরের খাবারটা ছেলে মেয়ে নিয়ে খেয়ে নিব। আর সাফনের আব্বু তো অফিস খুলে গেছে, ঈদের পর অফিসে চলে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। সাফনের টিচারের কাছে পড়ে তারপর আমরা একটু বের হয়েছি। সাফন অনেক দিন ধরে বায়না করতেছিল মাউস স্টেশনে যাবে, সসেস মিট বার্স্ট খাবে, তাই ওদেরকে নিয়ে একটু বের হলাম। সাফনের আব্বু তো অফিসে। সাফওয়ান খাবার অর্ডার দিয়েছে। এখানকার সসেস মিট বার্স্টটা খেতেও অনেক মজাই যে চলে আসছে ওদের খাবার। বাচ্চারা যা পছন্দ করে ওদের কাছে এটা খুব ভালো লাগে। দুজনের জন্য দুটো অর্ডার করেছে। সাফওয়ান তো খুব খুশি, ও অনেক দিন ধরে এটা খেতে চাচ্ছিল। আমিও সময় বের করতে পারছিলাম না, নিয়েও আসতে পারতেছিলাম না। আজকে নিয়ে আসছি, ও তো মহা খুশি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।